এই মুহূর্তের সবচাইতে বড় খবর, পঞ্চায়েত ডিলিমিটেশন খচড়ার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দি জেলায়। বিসংগতিভাবে পঞ্চায়েত ডিলিমিটেশনের খচড়া প্রকাশে হাইলাকান্দি জেলায় উত্তাল প্রতিবাদ সৃষ্টি হয়েছে। আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত সৈয়দগঞ্জ জিপির অন্তর্গত আলগাপুর পঞ্চম খণ্ডকে 2-3 টুকরো করে পঞ্চায়েত ডিলিমিটেশন খচড়ার ভোটার লিস্ট তালিকা প্রকাশ করা হয়েছে। যে লিস্টে প্রকাশ করার পর বিভাগে পড়েছেন সেই বৃহৎ এলাকার ভোটার এবং জনসাধারণ। একটি রেভিনিউ ভিলেজকে 3-4 ভাগে ভাগ করে 3-4টি ভোট কেন্দ্র ভাগাভাগি করে সেই এলাকার মানুষকে 5-6 কিলোমিটার দূরে গিয়ে ভোট দিতে হবে বলে জানান তারা। এবং সেই খচড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি জানান, এভাবে ধর্মীয় মেরুকরণ করে ভোটার তালিকা প্রকাশকে তারা কোনোভাবে মেনে নিতে পারবেন না, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। তাদের মতে সেই খচড়াকে পুনর্বিবেচিত করে আলগাপুর পঞ্চম খণ্ডে একটি ভোট গ্রহণ কেন্দ্র দেওয়ার জন্য জোরালো দাবি জানান। আজ তাদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলিমউদ্দিন মজুমদার। তিনি জানান, তাদের পার্শ্ববর্তী আলগাপুর মোহনপুর জিপির একটি ভিলেজকে সম্পূর্ণ খচড়ার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, যাই ধরুন আলগাপুর তৃতীয় খণ্ডের মানুষ সম্পূর্ণ বিপাকে পড়েছেন। যদিও আলগাপুর তৃতীয় খণ্ডে ফাইনাল লিস্টের তাদের নাম যদি না আসে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়াবহ আন্দোলনে নামার হুমকি দেন। ক্যামেরা পার্সন ফয়সল মজুমদারের সহযোগিতায় মিনহাজ বড়বইয়া, রিপোর্ট HKD টিভি। এই মুহূর্তে আমাদের হাইলাকান্দি জেলার বা সমস্ত আসামে যে পঞ্চায়েত ভোটের খসড়া প্রকাশ পেয়েছে, সেই নিয়ে আমাদের হাইলাকান্দি জেলায় তোলপাড় চলছে। এবং যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছে খসড়া, সেই ভোটার তালিকার যে অসঙ্গতি, ভোটার তালিকায় যে হারে মানুষকে ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে, সেই বিষয়ে আমরা আজকে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এখানে আমাদের সম্মুখে উপস্থিত প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী সকল এবং এই অঞ্চলের ভোটারবৃন্দ। আপনারা নিশ্চয় জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের ভোটদানের সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্তরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা আরম্ভ করা হয়েছিল ইতিপূর্বে, যাতে ভোটের পার্সেন্টেজটা বাড়ার লাগিয়া। কিন্তু বর্তমানে যে খসড়া প্রকাশ পেয়েছে, সেই খসড়ায় আমরা নিশ্চিত যে ভোটারের ভোটিং কাস্টের যে সংখ্যা, সেটা নিম্নগামী হবে। কেন নিম্নগামী হবে, সেই বিষয়টার 2-4টা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে ভোটার তালিকার খসড়া প্রকাশ পেয়েছে আমাদের বিধানসভা ভিত্তিক, বর্তমানে প্রকাশ পেয়েছে আমাদের পঞ্চায়েত ভোটার তালিকা। সেই ভোটার তালিকায় সর্বপ্রথম একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে আমাদের 5 নং আলগাপুর মোহনপুর জিপি, যেটা ইতিপূর্বে মোহনপুর জিপি ছিল, সেই মোহনপুর জিপিটাকে বর্তমানে 5 নং আলগাপুর মোহনপুর জিপি করা হয়েছে। সেই জিপির একটা রেভিনিউ ভিলেজ আলগাপুর পার্ট 3, সেটা বর্তমান খসড়া ভোটার তালিকায় নেই। অতি আক্ষেপের বিষয়, যে কেউ ভোটার তালিকা প্রস্তুত করুক না কেন, সেই ভোটার তালিকায় স্বাক্ষর থাকবে আমাদের জেলা নির্বাচন আধিকারিকের, ইলেকশন অফিসারের। আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে এই একটা রেভিনিউ ভিলেজ আলগাপুর পার্ট 3 কেন ভোটার তালিকা থেকে বাদ পড়ছে, সেটার আমরা সদুত্তর পাওয়ার দাবি জানাচ্ছি। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমাদের আলগাপুর পঞ্চম একটা বড় রেভিনিউ ভিলেজ, যেখানে ভোটারের সংখ্যা বর্তমান ভোটার তালিকা হিসাবে 1393 জন। সেই আলগাপুর পঞ্চম খণ্ডকে 1393 জন, 1393 জন ভোটারের সংখ্যা বর্তমান খসড়া ভোটার তালিকায়। সেই আলগাপুর পঞ্চমের 2টা অংশ এবং মোহনপুর পার্ট 1-এর একটা অংশ এবং পার্ট 2-র একটা অংশ নিয়ে একটা ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। 657 নং শিশু কল্যাণ LP স্কুল ভোট কেন্দ্র দেওয়া হয়েছে 40, যার ভোটারের সংখ্যা হইল 2614 জন। অতি আশ্চর্যের ব্যাপার, এই আলগাপুর পঞ্চম খণ্ডটা আলগাপুর সৈয়দগঞ্জ জিপির অন্তর্গত, 4 নং সৈয়দগঞ্জ জিপির অন্তর্গত। কিন্তু আমাদের জিপি লিমিটেশনে দেখা গিয়েছে যে মোহনপুর পার্ট 2টা পড়ছে আলগাপুর মোহনপুর জিপির আন্ডারে। কিন্তু আজকের এই পঞ্চায়েত খসড়ায় অতি আক্ষেপের বিষয়, এবং যারা এটা তৈরি করেছে আমরা জানি না তারা কী খারে তৈরি করেছে, সেই মোহনপুর পার্ট 2টা সৈয়দবন্দর জিপিতে একটা অংশ এনে দেখানো হয়েছে। সেই হিসাবে আমাদের প্রথম দাবি যে আমাদের যেহেতু আলগাপুর পঞ্চম খণ্ডে একটা রেভিনিউ ভিলেজ, এখানে ভোটারের সংখ্যা 1393। আমাদের পূর্বের 2টা ভোট কেন্দ্র ছিল, 83 নং একটা এবং 84 নম্বর একটা। সেই 2টা ভোট কেন্দ্র প্রদান করার আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। নতুবা যদি একটা ভোট কেন্দ্র করা হয়, তাতেও আমাদের আপত্তি নাই, হয়তো ভোট কাস্টিংয়ে একটা অসুবিধা হবে। সেই হিসাবে আমাদের দাবি যে আমাদের আলগাপুর পঞ্চমের যে অংশটা বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে,
সেটা এখন আবার পুনরায় এনে আমাদের ফাইনাল তালিকায় একটা ভোট কেন্দ্রে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেটার আমরা দাবি জানাচ্ছি। তোর সঙ্গে আরও আক্ষেপের বিষয়, আলগাপুর পার্ট 3, সৈয়দবন পার্ট 3, আলগাপুর পার্ট 5 থেকে 9 নম্বর গ্রুপে সৈয়দবন পার্ট 3-তে নেওয়া হয়েছে 339 জন ভোটারকে, এবং আরেকটা অংশ নেওয়া হয়েছে 248 জন ভোটারকে নিয়ে 9 নম্বর গ্রুপ তৈরি করা হয়েছে। আলগাপুর পঞ্চমখণ্ড থেকে আবার আলগাপুর পার্ট 4-এ 286 জন ভোটারকে নেওয়া হয়েছে, এবং আরেকটা অংশে 16 জন ভোটারকে নিয়ে 302 জন ভোটারকে নেওয়া হয়েছে। এদের ভোট কেন্দ্রটা হচ্ছে এল চৌধুরী এলপি স্কুল, যেটা মরহুম শহীদুল আলম চৌধুরীর বাড়ির কিনারে। এখান থেকে নদী পার হয়ে একটা বিল পার হয়ে যেখানে দূরত্ব 5 কিলোমিটার। এরপরে যে অংশটা শহীদবন্ধের সঙ্গে নেওয়া হয়েছে 587টা ভোট আলগাপুর পঞ্চম থেকে, সেখানের ভোট কেন্দ্রটা হচ্ছে 14 শহীদবন্ধ এলপি স্কুল, যার দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। আমি মনে করি এই ভোটার তালিকা যেটা প্রকাশ করা হয়েছে, জনগণ ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেটা একটা দুরভিসন্ধি, সেটা একটা পদ্ধতি মাত্র। সেই হিসাবে আমরা জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, বিশেষ করে ইলেকশন কমিশনের কাছে এবং আমাদের জেলা উপায়ুক্তের কাছে দাবি জানাচ্ছি যে এই ধরনের বৈষম্য যেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। উদাহরণ হিসাবে বলছি, সৈয়দবন জিপিতে গ্রুপ নম্বর 6 টোটাল ভোটার 613 জন দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, 6 নম্বর গ্রুপ করা হয়েছে। গ্রুপ নম্বর 3 টোটাল ভোটারের সংখ্যা 587, গ্রুপ নম্বর 2 ভোটারের সংখ্যা 685, গ্রুপ নম্বর 1 559। কিন্তু আমাদেরকে 2614 জন দিয়ে আমাদের ভোট কেন্দ্রটা, কেন আমাদের প্রতি এই বৈষম্য? কালি কেবল এই আলগাপুর মনপুরে নয়, আলগাপুর জিপিতে নয়, সৈয়দবন জিপিতে নয়, সমস্ত হাইলাকান্দি জেলায় আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে ফার্স্ট টাইম একটা প্রেস মিট দেখেছি যেখানে একজন মেয়র 3বার নাম এসেছে। আপনারা আরও অবাক হবেন, আমাদের বরাক উপত্যকার প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবের নামও ভোটার তালিকায় নেই। সেই হিসাবে আমরা মনে করি আমাদের এই যে ভোটার তালিকা খসড়া যেটা প্রকাশ করা হয়েছে সেটা আমাদের সম্পূর্ণ একটা দুরভিসন্ধি হিসাবে এটা তৈরি করা হয়েছে। জনগণের স্বার্থে, ভোটারের স্বার্থে সেটা প্রয়োগ করা হয় নাই। এবং আমার বিশ্বাস, আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি, মানুষের একেবারে আগ্রহ নেই ভোট প্রদানে। যদি আমাদের নির্বাচন কমিশন সমস্ত ভারতবর্ষের চাচ্ছে ভোটার যে ভোট কেন্দ্রের হার বৃদ্ধি করার জন্য, কিন্তু এই যে ভোটার তালিকা, সেখানে আপনারা নিশ্চয়ই আমাদের আলগাপুর পঞ্চমে ইতিপূর্বে আরেকটা সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, সেখানে জনগণ অনীহা প্রকাশ করছে যে কোনো অবস্থায় ভোট প্রদান করবে না। সেই হিসাবে আমরা দাবি আমাদের নির্বাচন কমিশনের কাছে, বিশেষ করে হাইলাকান্দি ইলেকশন অফিসারের কাছে, মাননীয় ডিসি মহোদয়ের কাছে, আমাদের 1393 জন ভোটার থাকা সত্ত্বেও আমাদেরকে কেন এই বিভিন্ন 4 ভাগে ভাগ করে আমাদেরকে এই বিভ্রান্তি করা হচ্ছে। আমাদের ভোট কেন্দ্র পুনরায় আগের যেরকম 2টা ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্র দেওয়ার দাবি জানাচ্ছি। এখন আমি অনুরোধ করব, আমার দ্বারে 2জন পঞ্চায়েত বসে আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী আলিমুদ্দিন মজুমদার এখানে আছেন, ওনাকেও 2-4টি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে যেভাবে পঞ্চায়েত ডিলিমিটেশনে খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে সেটা আমরা কোনোদিনই দেখিনি। আজকে যেভাবে ভোটার তালিকা তৈরি হয়েছে, আজকে আমার আলগাপুর পঞ্চমে 1393 জন ভোটার আছে। সেখানে আগে যখন এটা ওয়েস্ট মনপুর জিপির আওতায় ছিল, ওয়েস্ট মনপুর জিপিটা বিলুপ্তিকরণ করা হয়েছে, তখন আমাদের এখানে 3টা গ্রুপ ছিল। আজকে জিপি বিলুপ্তিকরণ করে আমাদেরকে সৈয়দবন জিপির সঙ্গে সংযোগ করা হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, সরকার কর্তৃক করা হয়েছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আজকে যেহেতু আমাদের 1252টা ভোট দিয়ে আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যেটা 9 নম্বর গ্রুপ, আলগাপুর পঞ্চমের 2টা পোরশন থেকে ভোট কেটে নেওয়া হয়েছে। এক সাইড থেকে নেওয়া হয়েছে 200 সামথিং ভোট, আরেক সাইড থেকে নেওয়া হয়েছে 300 সামথিং ভোট। এটার অর্থ কি? আমি বলতে চাই যে যদি ভোট নেওয়া হতো, তো যেহেতু 1393টা ভোট আমাদের রেভিনিউ ভিলেজে আছে, তখন আমাদের এক সাইড থেকে ভোট 500-600 কেটে নিলে তো হতো। কেন এইভাবে নেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এবং আজকে কিছুদিন আগে আমাদের জিপি ডিলিমিটেশনের ফাইনাল একটা তালিকা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে আলগাপুর চতুর্থ যে ভিলেজটা ছিল রেভিনিউ ভিলেজ, এটা আলগাপুর জিপির সঙ্গে, আলগাপুর মোহনপুর জিপির সঙ্গে সংযোগ হয়েছিল। আজকে
খসড়া ভোটার তালিকায় সেই বুটগুলা আলগাপুর চতুর্থের বুটগুলা আবার দেখা গিয়েছে শহীদবন জিপিতে এনে অ্যাড করা হয়েছে। সেই অনুরূপভাবে আজকে মোহনপুর পার্ট 2 জিপি খসড়ায় জিপির ফাইনাল ভোটার তালিকায় আমরা দেখেছি আলগাপুর মোহনপুর জিপির সঙ্গে অ্যাড হয়েছিল। আজকে সেই মোহনপুর পার্ট 2-র 1010টি বুট এনে আবার শহীদবন জিপির সঙ্গে সংযোগ করা হয়েছে। আমি মনে করি যে আমরা জানি ভোটার তালিকা তৈরি হয় গভর্নমেন্টের নির্ধারিত কিছু আমলা আছেন যারা তৈরি করে, কিন্তু এটা কিভাবে তৈরি হয়েছে, কে বা কারা তৈরি করেছে সেটা আমরা জানি না। কিন্তু এটা তো আমি শুধু একটা কথাই মিডিয়ার যুগেদি বলতে চাই যে আমরা মাইনরিটি মানুষ হওয়ায় আমাদের উপরে, আমাদের জনগণের উপরে এইটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বললেই তো হতো আপনারা ভোট খেলবেন না, আপনারা নমিনেশন দিতে পারবেন না, আমরা তো সেটার থেকে বিরতি নিমু, ভোট দিমু, কিন্তু আমাদেরকে বললেই তো হয় যে আপনারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করে আজকে আমার আলগাপুর পঞ্চমকে 4-5টা ভাগে বিভক্ত করা হয়েছে এবং 3-4টা গ্রুপে নিয়ে অ্যাড করা হয়েছে, যেটার দূরত্ব আজকে 4 থেকে 5 কিলোমিটার। আজকে শহীদবন এল চৌধুরী কলেজে, এল চৌধুরী এলপি স্কুলে যে পোর্শনটা নেওয়া হয়েছে, আমাদের আলগাপুর পঞ্চমের ঠিক নিয়ারেস্ট হইল আপনার ফোলা নদী। আজকে ফোলার নদীর উপরে একটা ব্রিজ নাই। আজকে যদি মানুষ সেই এল চৌধুরী এলপি স্কুলে ভোটাররা যেতে হয় 7 থেকে 8 কিলোমিটার তারা রাস্তা অতিক্রম করে সেই ভোট কেন্দ্রে যেতে হবে। আজকে শহীদবন নেওয়া হয়েছে, এইভাবে নদী ব্রিজ নাই। আজকে যেতে হলে কি করতে হবে, আমরা গোয়ালিপার হয়ে ঘুরে আপনার শহীদবন সেন্টারে যেতে হবে। এইভাবে যেটা পন্থা অবলম্বন করা হয়েছে আমি মনে করছি যে এটা অত্যন্ত নিন্দনীয় এবং যে বা যারা করেছে তারার হয়তো কোনো একটা স্বার্থর কারণে এটা করেছে। আমাদের শহীদবন জিপিতে 5টা গ্রুপ হয়েছে, যেটার হাইয়েস্ট বুট 600, 500 থেকে 600-র ভিতরে আজকে 5টা গ্রুপ তৈরি করা হয়েছে এবং 2টা ভিলেজ দিয়ে 3টা ভিলেজ দিয়ে বাদবাকি 6টি গ্রুপ করা হয়েছে, যেটার ভোটার সংখ্যা 1000, 1300, 1400, 1600, 2600 পর্যন্ত আছে। এই বৈষম্য কেন? কারা এই বৈষম্য করেছে? কারা এই ভোটার তালিকা তৈরি করেছে? যদি এরার এই পর্যন্ত জ্ঞান না থাকে যে কোন দিক থেকে একটা গ্রুপকে কেটে কোন দিকে নিলে মানুষের সুবিধা হবে, যদি এই নিম্নতম এই জ্ঞানটা না থাকে, তা এদেরকে কেন এই দায়িত্ব দিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে? আজকে পার্শ্ববর্তী আলগাপুর পার্ট 3 এটা রেভিনিউ ভিলেজ, আজকে 1100 সামথিং বুট আছে। এখানে একটা গ্রুপও ছিল, 2টা গ্রুপ ছিল এবং একটা বুট সেন্টারও আছে। কিন্তু এই ভিলেজটা আজকে হাইলাকান্দির কতটা ভোটার তালিকার কোনো জায়গায় গিয়ে সংযোগ হয়নি। ওরা কমপ্লিটলি লেফট পড়েছে। এরা কে তৈরি করেছে? ওরা জানে না নি যে একটা জিপিতে কয়টা ভিলেজ আছে, কোন ভিলেজ এড হয়েছে এবং কোন ভিলেজ ছাড় পড়েছে? যদি এরা জানে না, এদেরকে এই দায়িত্ব দেওয়া তো ঠিক হয়নি। আজ সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এইভাবে তৈরি করা হয়েছে, সেটার জন্য আমরা ধিক্কার জানাই। বিশেষ করে আমাদের পঞ্চায়েত মন্ত্রী, আসামের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় রঞ্জিত কুমার দাস, উনার মাধ্যমে আমরা বলতে চাই যে উনি একজন ভালো মানুষ এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী, উনাকেও আমরা বলতে চাই যে যাতে মানুষকে বিভ্রান্ত না করে উপযুক্তভাবে, যাতে আমরা অপেক্ষায় আছি 28 তারিখে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত হবে, যাতে আমরা এই সুন্দরভাবে আমরা এই লিস্টটা পাই। আমার সবচেয়ে বড় দাবি হলো যে আলগাপুর পঞ্চমে 1393টা বুট যেহেতু আছে, তখন আমার আলগাপুর পঞ্চমে আমরা একটা গ্রুপ প্রস্তুত হতে হবে এবং আমাদের এখানে আলগাপুর পঞ্চমে একটা এলপি স্কুল আছে, 661 নম্বর সাদিরকালের পার এলপি স্কুল এবং শিশু কল্যাণ এলপি স্কুল আছে, 2টা বুথ সেন্টার, যে কোনো একটি দিলে আমাদের হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যদি আমরা আলগাপুর পঞ্চমে যদি বুথ সেন্টার না পাই এবং
আমাদিগকে একত্রিত করে যদি 5-6টা ভাগে বিভক্ত করেছেন, সেই 6টা ভাগ একত্রিত না করা হয় তে আমরা ভোট থেকে বিরত থাকবো এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে এবং আইনি দ্বারস্থ আমরা হব। সেটা নিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ জমাত